আর কতকাল আমরা নিঃসন্তান থাকবো? আমার যদি একটা সন্তান থাকতো তাহলে ঈদের মতোই বড় হতো, আমাকে মা বলে ডাকতো। তুমি ঠিকই বলেছো গিন্নি। আমার একটা সন্তান থাকলে বাড়িটা মাতিয়ে রাখতো, আমার কাছে কত কিছু আবদার করতো। বসে বসে স্বপ্ন দেখো, বিয়ের 10 বছর হলো, এখনো তো একটা সন্তানের মুখ দেখাতে পারলে না। ছেলেটাকে কি দেখে এই অপয়ের সাথে বিয়ে দিয়েছি কে জানে। মা, তুমি সবসময় শাপলার সাথে এমন করো কেন? মেয়েটার মনের অবস্থা এমনিতেই ভালো থাকে না, তার উপর তোমার এসব কথা। তোরা তো আমার কথাটাই শুনলি। আমারও তো ইচ্ছা হয় নাতি নাতনির সাথে খেলতে। তোকে কতবার বললাম আর একটা বিয়ে কর, কিন্তু তুই তো আমার কথা কানেই তুলিস না। বাড়িতে এলেই এই এক জ্ঞান জ্ঞান ভালো লাগে না। তুমি কাস্তেটা দাও দেখি, বাড়িতে থাকার চেয়ে মাঠে রোদে পড়া অনেক ভালো। এই তো এলি, দুটো ভাত মুখে দিয়ে যাও। খাওয়ার স্বাদ আমার মিটে গেছে, পেট ভরে গেছে আমার। ভালো লাগবে না তো এখন আমার কথা? বাড়িতে যে একটা কালনাগিনী আছে, একটা সন্তান তো জন্ম দিতে পারলো না, এখন আমার সন্তানের কানে আমায় নিয়ে কুমন্ত্রণা দেয়। বিশ্বাস করুন মা, আমি আপনার কোনো কথাই আপনার ছেলেকে বলি না। জানি জানি, আমি সব জানি। সকাল তো এখন হলো না, বাসে কাজ সব পড়ে আছে, কখন করবে? এই তো মা, যাচ্ছি এখনই। দিলে তো আমার সাথে থালাটা ভেঙে। অপয়া অলক্ষণে মেয়ে, কোনো কাজ ঠিক মতো করতে পারে না। তোমাকে বলে রাখলাম বৌমা, এই বছরে যদি আমি দাদি না হই তবে ছেলেকে আবার বিয়ে দেব। এভাবে ন্যাকা কান্না না করে তাড়াতাড়ি নদী থেকে পানি এনে রান্না শেষ করো। ঠিক আছে মা, যাচ্ছি। সর দেখি, আমি তাড়াতাড়ি বাড়ি যাব। রাজুর বউ আসছে, ওই মেয়েটার মুখ দেখলে আমাদের দিনটাই খারাপ যাবে। তুমি ঠিক বলেছো ভাবি। এই তোমরা সবাই চলো, ওই মেয়ের মুখ দেখলে জানি না কার কি ক্ষতি হবে। তুমি এখনো বসে আছো যে? সবাই তো আমাকে অপমান করে চলে গেল, তুমি যাবে না? না চাচি, আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না। সন্তান উপরওয়ালার হাতে, তিনি যদি না দেন তাহলে তো কিছু করার নেই। সবাই যদি তোমার মতো বুঝতো তাহলে কত ভালো হতো, আমি কারোর কাছে এমন অবহেলিত হতাম না। মিলি, তুই এই অপয়া মেয়েটার সাথে কি করছিস? তাড়াতাড়ি উঠে আয়। কেন যে নদীর পাড়ে আসতে গেলাম, এই মেয়েটার জন্য দিনটাই খারাপ যাবে। মা, চাচিও তো মানুষ, তোমরা সবাই কেন ওনার সাথে খারাপ আচরণ করো? ওনার মনে কত কষ্ট একবার ভেবেছো? অত ভেবে লাভ নেই, তুই বাড়িতে চল তাড়াতাড়ি। তোকে যেন শাপলার সাথে আর কথা বলতে না দেখি। কি হয়েছে রাজু ভাই? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছো। তোমাকে দেখলে সত্যি খারাপ লাগে। আজ কত বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো বাবা ডাক শুনতে পারলে না। সব কপাল ভাই। ভাবছি মহাজনের কাছে টাকা ধার নিয়ে শহরে তোমার ভাবিকে নিয়ে একটা ভালো ডাক্তার দেখাবো। মহাজনের কাছ থেকে টাকা ধার নিলে তো তোমার একটা জমিও থাকবে না, সব হারাবে। কথাটা মন্দ বলনি ভাই। ডাক্তার দেখালেও আমার মনে হয় না ভাবি আর মা হতে পারবে। ভাবিকে ছেড়ে অন্য একটা বিয়ে করো। সব কপাল ভাই। যার সাথে 10 বছর সংসার করেছি তাকে কিভাবে ছাড়ি ভাই? তোমাকে ছাড়তে হবে না, ভাবিও থাকবে, সাথে আরেকটা বিয়ে করবে। কত মানুষ তো 2 বিয়ে করে। বাজা বউয়ের মুখ দেখে বাড়ি থেকে বের হলে কি উন্নতি করতে পারবে? যাক ভাবি, তোমার সাথে দেখা হয়ে গেল। জানি না দিনটা কেমন যাবে। তোমাকে না বলেছি বাড়ি থেকে বের হবে না? মানুষের অপমান শুনতে ভালো লাগে? তুমি তো সকালে কিছু খেয়ে আসোনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, এখন বাড়ি ফিরে যাও। আমি বাড়ি ফিরে খেয়ে নেব। মা, একটু পানি দাও দেখি, গলাটা শুকিয়ে এসেছে। তোমাকে কি পানি আনতে বলেছি? মা কোথায় আছে? মাকে বলো ভাত দিতে। মা বাড়িতে নেই, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। থু, আজ কে রান্না করেছে? আমি রান্না করেছি, বাড়িতে শাক ছাড়া কোনো তরকারি ছিল না।
এটা কি খাওয়া যায়? কি রান্না করেছো? কাজের সময় মন কোথায় থাকে তোমার? সারাটা দিন কাজ করে যে দুটো ভাত খাবো তাও পারি না। তোমার জন্য কোথাও গিয়ে শান্তি নেই। মা, আমার গামছা আর কাস্তেটা দাও দেখি। ছাগলগুলো খিদেতে ডাকছে, গাছ থেকে কিছু কলা পাতা কেটে দেই। এই নাও। তোমাকে ডেকেছি? আজকের পর থেকে কোথাও যাওয়ার সময় তুমি আমার সামনে আসবে না। একটা সন্তান তো দিতে পারো না, তোমার জন্য আমার কোনো উন্নতিও নেই। এতদিনে বুঝতে পারলি আমার সংসারে এত অভাব, সব তোর বউয়ের জন্য। কি হলো বউ, রাজু কি বললো শুনলে না? নে, এগুলো খেয়ে শান্ত হো। আমি মাঠে যাচ্ছি, কাজ না করলে তো আর খাবার জুটবে না। বাড়ি ফেরার সময় তোদের জন্য ঘাস নিয়ে আসবো। এতদিন তো অন্যরা বলতো, আর আজ নিজের স্বামীও অপমান করলো, তার সামনে যেতে নিষেধ করলো। আমার আর বেঁচে থেকে কি লাভ? সে কখন থেকে হাঁটছি, মনে হচ্ছে সামনে জঙ্গল। ওখানে যাই তাহলে, বন্যপ্রাণী আমাকে খেয়ে ফেলবে। এই মুখ আমি কাউকে দেখাবো না। এই মেয়ে, এখান থেকে সরে যাও, সাপে কামড় দিবে। সরে যাও বলছি। এই মেয়ে, তোমাকে কখন থেকে ডাকছি, আর একটু হলেই সাপের কামড়ে মরে যেতে। আমি তো মরতে চাই বুড়িমা, তুমি কেন বাঁচালে আমাকে? কি বলছো? তুমি মরতে চাও কেন? আচ্ছা, তোমাকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, যেতে যেতে তোমার সব কথা শুনবো। কিন্তু কোনো কিন্তু নয় মেয়ে, যেতে বলেছি যখন তখন চলো আমার সাথে। বুড়িমা, আমার সন্তান হয় না, এজন্য সবাই আমাকে কত অপমান করে। আমাকে শাশুড়ি দেখতে পারে না, আমার স্বামী কিছু বলতো না, কিন্তু সেও আজ থেকে অন্যদের মতো কথা বলতে শুরু করেছে। বুঝতে পেরেছি, তোর জীবনটা সত্যি অনেক কষ্টের। আমার জীবনেও তোর মতো ঘটনা ঘটেছিল। তখন আমি বউ, খুব চঞ্চল ছিলাম। ফুল গাছটা তো খুব সুন্দর, ওখান থেকে আজ অনেকগুলো ফুল তুলবো, ওনাকে একটা মালা বানিয়ে দিব। ফুল তোলা শেষ, এবার বাড়ি ফিরি, আজ ওনাকে চমকে দেব। সারাদিন এমন করে ঘুরে বেড়ালে চলবে? একটা সন্তানের মুখ তো দেখাতে পারলে না, সারাদিন ঘুরে বেড়ানো। ফুল, এ ফুল কেন এনেছো? তোমাকে দেওয়ার জন্য। যেখানে সন্তান দিতে পারোনি সেখানে এই ফুল দিয়ে কি হবে? আমি ভাবছি আরেকটা বিয়ে করব, তোমাকে যেন বাড়িতে না দেখি আর। তারপর কি হলো বুড়িমা? আমি বাড়ি থেকে চলে যাই। নদীর পাড়ে তেঁতুল গাছের নিচে বসে কাঁদছিলাম। ঠিক তখন ওই রাস্তা দিয়ে এক পরী যাচ্ছিল। এই ভর দুপুরে তেঁতুল গাছের নিচে বসে কে খাচ্ছে এমন করে? গিয়ে দেখি তো। এই যে মেয়ে, এমন করে কাঁদছো কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমাকে জানাতে পারো। আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তান হয় না তাই। মানুষ এতটা খারাপ হয়? আচ্ছা, আমি তোমাকে একটা বাক্স দিচ্ছি। এই বাক্সটার ভেতর এমন এক জিনিস আছে যেটার সাহায্যে তুমি মা হতে পারবে। আমি আর আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই না। যে আমাকে ভালোবাসে না তার কাছে গিয়ে কি করব? ঠিক আছে, আমি তোমাকে ছোট্ট একটা বাড়ি বানিয়ে দিচ্ছি, যেখানে তুমি ভালোভাবে দিন কাটাতে পারবে। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ তোমাকে পড়ি। তবে এই বাক্সটা আমার কাছে থাক, যদি কখনো প্রয়োজন পড়ে তবে কাজে লাগাবো। ঠিক আছে, আমি তবে আসি। তার মানে তো তোমার সন্তান আছে বুড়িমা, কোথায় তারা? আমার সন্তান নেই, কারণ আমি আর আমার স্বামীর কাছে ফিরে যাইনি। আমি চলে আসার পরের দিন সে বিয়ে করেছিল। শুনেছি তার সেই বউয়েরও সন্তান হয়নি। যাই হোক বুড়িমা, তুমি তোমার সংসার কেমন করে চালাতে? একা মানুষের সংসার। আমি ফুল বিক্রি করতাম, মানুষের বাড়িতে কাজ করতাম, এভাবেই দিন কেটে গেছে।
সারা জীবন তো অনেক কষ্ট করেছো, আজ থেকে তোমার সব কাজ আমি করব, তুমি বসে বসে খাবে। তুই বাড়ি ফিরবি না মা? ওই নরকে আর ফিরবো না আমি। আচ্ছা, তোমার তো রান্না করতে হবে, চলো আমি তোমাকে রান্না করে দেই। আজ না হয় মেয়ের হাতে খাবার খেলে, আজ থেকে আমি তোমার মেয়ে। আমার বুকে আয় মা। বুড়িমা, আমার রান্না শেষ, তুমি তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, রাত হয়ে গিয়েছে। ঠিক আছে, চল। আজ তুমি আর আমি দুজনে মিলেই ফুল তুলতে যাব, তার আগে দুটো খেয়ে নাও। চলো বুড়িমা, আমরা ফুল তুলতে যাই। আজ মনে হচ্ছে ফুল ফোটেনি। আজ তো ফুল বিক্রি করতে পারবো না, বাড়িতে তো চাল ফুরিয়েছে, তাহলে চাল কিনবো কিভাবে? আজ কি না খেয়ে থাকতে হবে? আমি থাকতে তুমি না খেয়ে কেন থাকবে? ওই দেখো, মাঠে কত মানুষ কাজ করছে, ওদের সাথে আমিও কাজ করব। তুই তো কখনো কাজ করিসনি মা, এইসব করতে হবে না। দেখি আমি অন্য কোনো ব্যবস্থা করতে পারি নাকি। চাচা, আমার একটা কাজের খুব দরকার, যদি একটা কাজ দিতে। আমার জমিতে যা লোক দরকার তা নেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি যখন কাজ করতে চাইছো তবে করো। ভুট্টাগুলো তাড়াতাড়ি তুলো দেখি। ধন্যবাদ চাচা। এই নাও মা, তোমার টাকা। অন্যদের তুলনায় কিছুটা বেশিই দিয়েছি। কেন চাচা, এতে তো অন্যদের মনে কষ্ট লাগতে পারে। আমি দেখেছি অন্যরা সবাই কোনো না কোনোভাবে কাজে ফাঁকি দিয়েছে, কিন্তু তুমি সেখানে এক মনে কাজ করে গিয়েছো। ধন্যবাদ চাচা, আমি আজ আসি তবে। বুড়িমা চলো, একবারে চাল ডাল কিনে বাড়ি ফিরবো। যাক, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। তুমি জানো আমি তোমাকে আজ দুদিন ধরে কত খুঁজেছি। আমার সাথে বাড়ি ফিরে চলো। আমি আর বাড়ি ফিরবো না, আমি বাজা, আমার মুখ দেখে বাহিরে গেলে তোমার অমঙ্গল হবে। তুমি আরেকটা বিয়ে করো। গিন্নি, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দাও। আমি আর তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না। জামাই যখন এসেছি, তুই ফিরে যা মা। কিন্তু এত অপমান যে আমার সহ্য হয় না বুড়িমা। তোকে আর কেউ অপমান করবে না, আমার পরীর দেওয়া বাক্স তোকে দিয়ে দেব। তোমার সেই রহস্যময় বাক্সটা, যেটার ভিতর কি আছে তুমি নিজেও জানো না। হ্যাঁ মা, আমি চাই তুই স্বামী সংসার কর, সবার ভালোবাসা পেয়ে। চল আমার বাড়িতে। আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। চলো বাবা, আমি যেতে যেতে তোমাকে সব বলছি। আমরা চলে এসেছি, এটাই বুড়িমার বাড়ি, তুমি ওখানে বসো। বুড়িমা, কি আছে তোমার এই বাক্সে? এই বাক্সটা সত্যি আমাকে সন্তান দিবে? উপরওয়ালা চাইলে ঠিক তোর সন্তান হবে। দাঁড়া, আমি এই বাক্সটা খুলে দেখছি। বুড়িমা, তোমার এই বাক্সটা তো অনেক বছরের পুরনো। হ্যাঁ বাবা, এর বয়স তো কম করেও 30 বছর। তবু ওর ভিতরে থাকা আপেলটা এমন চকচক করছে, মনে হচ্ছে মাত্র কেউ নিয়ে এসে রাখলো। সত্যি তোমার বাক্সটা অনেক রহস্যময়, এমন কিছু আমি আগে কখনো দেখিনি। সবই উপরওয়ালার ইচ্ছা, এটা সত্যি এক রহস্যময় বাক্স। যাই হোক মা, তুই আপেলটা খেয়ে নে। এবার তুই তোর বাড়িতে ফিরে যা। তুমি আমার জন্য অনেক কিছু করেছো বুড়িমা, তুমি যদি না থাকতে হয়তো আমি মরে যেতাম। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। মেয়ে কি কখনো মাকে রেখে যেতে পারে? কিন্তু এটা হয় না মা, তোর শ্বশুর বাড়ির মানুষ ভালো চোখে দেখবে না। কেউ কিছু বলবে না বুড়িমা, আমি তো আছি। আপনি বরং আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন। চলুন, এরপর বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। ঠিক আছে, চলো তবে। কতবার করে বললাম আপদটা গেছে, ভালো হয়েছে, এবার সংসারের উন্নতি হবে। কিন্তু ছেলেটা যদি আমার একটা কথা শুনি, সেই এই অপয়া মেয়েকে সাথে করে বাড়ি ফিরেছে।
এমন করে বলতে নেই। আপনি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন খারাপ কথা কিভাবে বলেন? আগে তো একটা আপদ ছিল, এখন আরেকটা এসে জুটেছে। মায়ের কথা কিছু মনে করো না বুড়িমা, তুমি ওই ঘরটায় থাকবে আজ থেকে। অনেক পথ হেঁটে এসেছো, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আচ্ছা বাবা, আমি তবে ঘরে গেলাম। সুসংবাদ আসতে চলেছে, তুমি বাবা হতে চলেছো। এই নাও, এই ওষুধগুলো খাইয়ে দিও মেয়েটাকে। সবসময় দেখে রাখবে, বাড়ি কোনো কাজ করা যাবে না। মেয়েটার জ্ঞান ফিরবে কখন ডাক্তার বাবু? কিছুক্ষণের ভেতরে জ্ঞান ফিরে আসবে। আমি আসি তবে। কি হয়েছে আমার? মাথা কেমন ঘুরছে। গিন্নি, আমি বাবা আর তুমি মা হতে চলেছো। আজ আমি গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াবো। সত্যি বলছো তুমি? হ্যাঁ বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আজ আমি অনেক খুশি, আমার পরিবারের বংশধর আসতে চলেছে। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই আমি মা হতে চলেছি। আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো। আজ আমি অনেক খুশি মা। আমার রহস্যময় বাক্সটা তোর সংসারে সুখ এনে দিল। আমিও একটা মেয়ে পেলাম।